লা 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 লা। বাহ, আজ তোমাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে সৌরভদা। হ্যাঁ রূপসা, এই আমিও নিজেকে বেশ ফিট ফিল করছি। আসলে আমাদের ডাক্তারবাবুর ট্রিটমেন্টটা বেশ ভালো কাজ করেছে, বুঝলে। আর এই গত কয়েক মাস ধরে তুমি আমার যা সেবা করেছো, সত্যি তুমি না থাকলে যে আমার কি হতো। আর পরমার কাছে তো আমার জন্য সময় নেই, সারাক্ষণ বাড়ির বাইরেই থাকে। তোমার পাশে থাকতে আমার সব সময় খুব ভালো লাগে সৌরভদা। রূপসা, তুমি শুধু আমার স্টুডেন্ট নও, তুমি আমার জীবনের একজন খুব খুব স্পেশাল মানুষ। তবে আমার একটাই দুঃখ, চিরকাল তোমার পাশে থাকতে পারবো না। আর কদিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে। রূপসা, মেয়েদেরকে কখন ভাগ্যবতী বলা হয় জানো? যখন মেয়েরা তার পছন্দের জীবনসঙ্গীকে খুঁজে পায় এবং তার সাথে তার সারা জীবনটা খুব সুখে কাটায়। তা ম্যাডাম, এরকম কোনো স্পেশাল মানুষ আছে নাকি তোমার জীবনে? অবশ্যই। বাহ বাহ, সেই একই দৃশ্য। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু এদের দুজনের গল্প আর শেষ হচ্ছে না। অনন্যা, তুই এখানে কি করছিস? কেন, খুব কি অসুবিধা হয়ে গেল? ভুলে যেও না, তুমি একজন অসুস্থ মানুষের ঘরে এসে কথা বলছো। দেখো রূপসাদে, এসব কথা না তোমার মুখে একদম মানায় না জানো। আর নির্লজ্জতার একটা সীমা থাকে তো। পরমাদি নিজে আমাকে সৌরভদার দেখাশোনার সব দায়িত্ব দিয়েছে, আর সেই সুযোগটাই তো তুমি নিচ্ছ। অনন্যা, অনন্যা, তুই তোর লিমিট ক্রস করছিস। তো যদি ফালতু বকা হয়ে গিয়ে থাকে, তাহলে তুই ঘর থেকে বেরিয়ে যেতে পারিস। আউট, আউট। বৌদি, তুমি আজ মনে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। হিসেব করে ড্রিঙ্ক করা যায় নাকি? ইচ্ছে হলো তাই খেয়ে নিলাম। দেখো, দাদা না আবার বাড়িতে অশান্তি করে বসে। দাদাকে নিয়ে টেনশন করতে হবে না। আমি রূপসাকে বলেছি দাদা টেক কেয়ার করতে। এতক্ষণে হয়তো তোমার দাদা ঘুমিয়ে পড়েছে। আমাকে একটু ওপরে নিয়ে। কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। তুমি এত রাত্রিবেলাতে এরকম শরীর নিয়ে রাস্তায় বেরিয়েছো? বাড়ির বউ যদি অসুস্থ হাজবেন্ডকে বাড়িতে ফেলে ক্লাবে পার্টি করতে পারে, রাতে মদকে বাড়ি ফিরতে পারে, তার স্বামীকে তো রাস্তায় বেরোতেই হয়, তাই না? রূপসা, তোমার বলি আরি, এরকম অসুস্থ মানুষকে তুমি রাস্তায় বেরোতে অ্যালাউ কি করে করলে? অ্যালাউ? ও আমাকে অ্যালাউ করবে? হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে, তুমি তোমার অসুস্থ হাজবেন্ডকে বাড়িতে ফেলে ক্লাবে কি পার্টি করছো, আর ও অ্যালাউ করবে? বৌদি প্লিজ, বৌদি প্লিজ শান্ত হও। দাদা তুমিও শান্ত হও। দেখো, আমরা এখানে এভাবে কথা বললে বাইরের লোক জমে যাবে। আমাদের চিৎকার না করে বাড়ির ভিতরে কথা বলা উচিত। চলো বৌদি, ভিতরে চলো। দাদা, আমরা ভিতরে কথা বলবো। চলো ভেতরে, চলো। তুমি শোনো না, চলো আমরা ভেতরে যাই। চলো, শোনো না, একটু শান্ত হও, শান্ত হও। চলো আমরা ভেতরে যাই। পরমা,
এর আগে তো তোমাকে এরম ভাবে কোনোদিন ড্রিঙ্ক করতে দেখিনি। কতবার তোমাকে রিফিউজ করতে দেখেছি, কিন্তু কিন্তু আজ হঠাৎ কি হলো? গৌরবের বন্ধুদের জন্য একটু সরি। কিছু কিছু অজানা লোকের কথা নাকি নাকি গৌরব তোমাকে জোর করলো? গৌরব সরি, গৌরব জোর করতে যাবে কেন? ও খুব ভালো ভালো মানুষ। ভালো মানুষ, ভালো মানুষ। আমি দেখো, হোয়াট কি দেখছো? পরমা, পরমা, তুমি তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে। আমার থেকে অনেক 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 দূরে চলে গেছো তুমি, অনেক দূরে চলে গেছো। কিন্তু কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। যেতে দিও না, যেতে দিও না, যেতে দিও না। অনেক অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। আমাকে কোথাও যেতে দিও না, আমাকে কোথাও যেতে দিও না প্লিজ। I love you so much. বাবা, আমায় ডেকেছো? কি ব্যাপারটা কি? হঠাৎ করে এই বাড়িতে চলে আসছো? এটা কি ছেলে মানুষই? বাবা, পরাগের সাথে এক বাড়িতে একসাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু কেন? তোমাদের তো বিয়ে হয়েছে, এইভাবে এখানে চলে আসা। জানতে চাও কেন ওই মানুষটার সাথে আমি আর একসাথে থাকতে চাই না? দেখবে, দেখো। ছাড়ো। গৌরব, হ্যাঁ বৌদি। সেদিনকে না আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম বৌদি। জানো বৌদি, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছে। তোমার এদিকটা সম্পর্কে কিন্তু আমার একদম জানা ছিল না। না গৌরব, লাইফটা মাঝে মাঝে এমন হয়ে যায় না, কিচ্ছু ডিসিশন নিতে পারি না, তখন না লাইফে চেঞ্জ ভালো লাগে। তা যা বলেছো। আমি একদম অন্যরকম ছিলাম জানো তো, বলতে পারো দস্যি মেয়ে ছিলাম, তোমার দাদার পাল্লায় পড়ে না। তা এতটা পরিবর্তনের কারণ? তোমার দাদা, আমি ওকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, দাদা আমার থেকে একটু নয়, অনেকটাই আলাদা, একদমই অন্যরকম। তুমি খুব সুইট বয়। আচ্ছা বৌদি, বলছিলাম আমাদের মতো ছেলেদের কি একাধিক রিলেশন থাকতে পারে? থাকতে পারে, কিন্তু একটাই থাকা বেটার না? চলো চলো চলো। এইগুলো একটু বড় দিই। হ্যাঁ ঠিক আছে। এখন থেকে রোজ তোমার কাছে পড়তে আসবো। পড়া না পারলে মা ভীষণ মারে। তাই? আর বাবা? বাবা তো বাড়িতে থাকেই না, অফিসের কাজে বাইরে থাকে। আচ্ছা রিক, কি? তুই আমার কাছে রোজ সত্যি সত্যি পড়তে আসবি? হ্যাঁ। তুই আসলে না আমার সময়টা খুব ভালো কাটে জানিস। আচ্ছা বন্ধু, তুমি যদি আমার বাবা হতে।
আমাকে বাবা বলে ডাকার কেউ নেই রে রিক, কেউ নেই। এই 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 তো তুমি এখানেই আছো। এই পরমা, বলছিলাম কি, আমি তো আগের থেকে অনেকটাই সুস্থ, তাই না? তাই আমরা ওই হাজব্যান্ড ওয়াইফের মতো, মানে আগের মতো নর্মাল লাইফ লিড করতে পারি না? কেন এসব কথা বলছো বলো তো? তুমি জানো না ডাক্তার তোমাকে মানা করেছে বেশি মুভমেন্ট করা ঠিক নয়। এগুলো মাথায় এনো না। আসলে এই পাশের বাড়ির রিকের সাথে খেলতে খেলতে আমি না ওকে খুব ভালোবেসে ফেলেছি, জানো তো। তাই তাই না ভাবছিলাম। প্লিজ, ইটস নট পসিবল। একটা কথা নিয়ে কেন ঘ্যান ঘ্যান করে বলো তো? পরমা, পরমা, আমি খুব নোটিস করি যে রাত হলেই তুমি আমাকে খুব খুব অ্যাভয়েড করো। খুব না শোনা, না শোনা, এটা তোমার একদম ভুল ধারণা। আমি একদম ভুল ধারণা। ভুল ভুল ধারণা আমার? আমি ভুলে গেছি একটা জিনিস আমি আছি।